এবং সংলগ্ন সাই ময়দান সহ লাখো লোকের মধ্য দিয়ে এই আসরের জামাত আমাদের পালন করার তৌফিক আল্লাহ দান করেছেন এবং এখন আমরা কুরআন সুন্নাহর বয়ান শুনব এবং কুরআন সুন্নাহর বয়ান শোনার এবং পড়ার তৌফিক আল্লাহ দান করেছেন। আল্লাহ দরবারে লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। প্রিয় আশিকায়ে ভান্ডারী, আশিকে রাসূল, আশিকে আউলিয়া আল্লাহ, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমাদের ঈমান রাখতে হবে। আল্লাহ হাজিরি, আল্লাহ নাজিরি, আল্লাহ মারুই, আল্লাহ হাজিরি, আল্লাহ আমাদের মুখে হাজির আছেন, আল্লাহ নাজিরি, আল্লাহ রহমতের নজরের মুখে আমরা আছি, আল্লাহ মারুই, আল্লাহ আমাদের মধ্যে মিশে আছেন। সুবহানাল্লাহ। আমাদের আরো ঈমান রাখতে হবে। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহ রাসূল আমাদের সঙ্গে আছেন। গৌসুল আজম আহমদুল্লাহ ভান্ডারী, গৌসুল আজম গোলাম রহমান ভান্ডারী আমাদের সঙ্গে আছেন। আলহামদুলিল্লাহ। ঈদে মিলাদুন নবীর মাহফিল আল্লাহর মেহমানদের বাসিরা, হুজুরে কুমুরের বাসিরা, আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করেন। আমিন। এই হাজিরিকে কবুল করেন। আমিন। কুরআন সুন্নাহর বয়ানকে আমরা শুনবো, এটা মনে রেখে প্রত্যেকে যেন আমল করতে পারে, সেই তৌফিক তুমি নসিব। আমিন। প্যারে হাজিরিন, যে রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ আসলে আল্লাহ বলে যে একজন আছে সেটা আমরা জানতাম না। আল্লাহ রাসূলুল্লাহ আসলে আমরা কোরআন পেতাম না, সুন্নাহ পেতাম না। কোরআন শরীফে সমগ্র মানব জাতিকে আল্লাহ ইনসান বলেছেন। আমরা যে ইনসান, আমরা যে মানুষ, সেটাও আমরা জানতাম না যদি আল্লাহ রাসূল এই পৃথিবীর জমিনে না আসতেন। সুবহানাল্লাহ। এবং কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা আমরা পেতাম না, আমরা নামাজ পেতাম না, আমরা রোজা পেতাম না, আমরা হজ পেতাম না, আমরা যাকাত পেতাম না, আমরা কালিমা শরীফ পেতাম না, পিতা মাতার খিদমত আমরা বুঝতাম না, হারাম হালাল বেঁচে খাওয়া আমরা বুঝতাম না। সমস্ত কিছু কোরআন শরীফের মাধ্যমে, আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ আমাদের দান করেছেন। আমিন। আমাদের ধর্মীয় সংবিধানের নাম হচ্ছে কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরের মাধ্যমে আল্লাহ কি পাঠিয়েছেন? ওয়া কিতাবুম মুবিন, একখানা পরিপূর্ণ সমান কিতাব, যার নাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ দিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আমাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি আল্লাহ বলে যে একজন আছে, আল্লাহর সাথে বান্দার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যার মাধ্যমে আমরা কোরআন সুন্নাহ পেয়েছি, ইবাদত বন্দেগী পেয়েছি। এই ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আল্লাহ আমাদের মুমিন বলে স্বীকৃতি দান করলেন। সমস্ত বিজয় আল্লাহ আমাদের দান করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাকে কুল্লু মাখলুকাত, পুরো সৃষ্টি জগতের জন্য, কুল্লু মাখলুকাত বলতে সপ্ত আসমান, সপ্ত জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র থেকে শুরু করে, জিন, ইনসান থেকে শুরু করে, আকাশ বাতাস, পানি, মাটি থেকে শুরু করে, জীবজন্তু থেকে শুরু করে একটি কীট পতঙ্গ পর্যন্ত কুল্লু মাখলুকাত পুরো সৃষ্টি জগতের রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাসূল হচ্ছে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের প্রশংসা করেছেন। আবার আল্লাহ রাসূল বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم الله يؤتي ما يقاسم। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ হচ্ছেন রহমতের মালিক, ইবাদতের মালিক হচ্ছেন আল্লাহ, রহমতের মালিক হচ্ছেন আল্লাহ, কুল্লু মাখলুকাতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। আল্লাহ হচ্ছেন খালেক, আমরা হলাম মাখলুক। সমস্ত ইবাদতের মালিক হচ্ছেন আল্লাহ, সেজদার মালিক হচ্ছেন আল্লাহ, ইবাদত বন্দেগীর মালিক হচ্ছেন আল্লাহ, কুল্লু মাখলুকাতের মালিক হচ্ছেন আল্লাহ, রহমতের মালিক হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ মুলক ওয়া কাসম, আল্লাহ রহমতের মালিক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন রহমত বন্টন করার। সুবহানাল্লাহ। তাই তো তিনি রহমতুল লিল আলামিন, তাই তিনি শফিউল মুজনিবিন, যিনি হাতের আমাদের সুপারিশ
আমরা পৃথিবী থেকে বিদায় নিব যখন আমাদের লাশ কবরে রাখবে, লাশ শোয়ানোর আগেই আল্লাহ রাসূলের মিল্লাতে আমরা সমর্থ করি। আল্লাহ রাসূল আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমাদের লাশ আল্লাহ রাসূল নিঃশ্বাস মুবারকে রিসিভ করে নেয়, সুবহানাল্লাহ, গ্রহণ করে নেন আল্লাহর পক্ষ থেকে। তাই তো তিনি রহমতুল লিল আলামিন, রহমত বান্দানকারী, যিনি না আসলে আমরা কোরআন পেতাম না, সুন্নাহ পেতাম না, ইবাদত বন্দেগী পেতাম না, যার মাধ্যমে আমরা নামাজ পেলাম, রোজা পেলাম, রহমতুল লিল আলামিন পেলাম। এত সুযোগ পেয়ে যদি আমরা আল্লাহমুখী না হই, রসুলমুখী না হই, ইবাদতমুখী না হই, তাহলে আমাদের চাইতে দুর্ভাগ্য এই পৃথিবীতে কারো থাকবে না। তাই সবাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহমুখী, রসুলমুখী, ইবাদতমুখী হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। সময় কম তো আমি একটু সংক্ষেপ করে বলছি, অন্য সময় বিস্তারিত তফসিল করব। আল্লাহ রাসূল ওয়া আতির রাসূলা, আল্লাহ রাসূলকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা গ্রহণ করতে হলে রাসূলমুখী হইতে হবে, সুবহানাল্লাহ। আচ্ছা, পরে ইনশাআল্লাহ কি হচ্ছে, আল্লাহ রাসূলকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়েছেন। ওয়া উলিল মিনকুম, আল্লাহ রাসূল আউলিয়া আল্লাহর কাছে গিয়ে এই কোরআন সুন্নাহ শিক্ষা গ্রহণ করুন, সুবহানাল্লাহ। আল্লাহমুখী, রসূলমুখী, আউলিয়া আল্লাহমুখী হতে কে বলেছে? আল্লাহ। সবাই আওয়াজ আল্লাহ কবুল, আমিন। তাহলে আউলিয়া আল্লাহমুখী আমরা কেন হব? কোরআন সুন্নাহমুখী হওয়ার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী শিক্ষা লাভ করার জন্য। আউলিয়া আল্লাহর মাধ্যমে রসূলমুখী হব, রসূলমুখী হয়ে আল্লাহমুখী হব। কেন? আউলিয়া আল্লাহ আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য, সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আমরু মিন্না মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন, আউলিয়া আল্লাহগণ আমার মধ্যে, আমি স্বয়ং রাসূলুল্লাহ আউলিয়া আল্লাহর ভিতরে, সুবহানাল্লাহ। তাহলে যেহেতু রাসূলকে আল্লাহ যার অবস্থায় রাখেন নাই বর্তমানে, তিনি মদিনা শরীফের মসজিদে নববীর মধ্যে রাসূলের রওজাটাকে আল্লাহর ইচ্ছায় তিনি সাহিত্য আছেন। তাই বর্তমানে আউলিয়া আল্লাহর মাধ্যমে আমাদের রাসূল পেতে হবে। কারণ কি? কোরআন সুন্নাহ তালিম আউলিয়া আল্লাহর দরবারে এসে দিতে হবে, ইবাদত বন্দেগী গ্রহণ করতে হবে, আল্লাহ রাসূলের শিক্ষায় শিক্ষিত হতে হবে।
ইবাদত বন্দেগীর মাধ্যমে মাত্র আল্লাহকে পেতে হবে। সুবহানাল্লাহ। তাই আমরা পবিত্র রমজান শরীফে আজ পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছি আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য। সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী করছি আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য। আমরা মানবতাকে বিশ্বাস করি গৌসুল মাহমুদুল্লাহ মন্দারি গৌসুল মুকরাম রহমান মন্দারি যে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়েছেন, আল্লাহ নবী রাসূল নবী হওয়ার শিক্ষা দিয়েছেন, ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে মুমিন হওয়ার শিক্ষা দিয়েছেন। এই ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আল্লাহ আমাদের মুমিন বলে স্বীকৃতি দান করেন। আমিন। আমরা পবিত্র রমজান শরীফে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার জন্য হাজির হয়েছি। আমি অনেকগুলো কথা, অনেকগুলো বিষয় খুব সংক্ষেপের মধ্যে শেষ করছি। বহু বছর পর আমি সারি ময়দানে বলেন বা অন্যের পার্টি বলেন, আমি কোন বছর পর করেছি আপনারা আমার শারীরিক অবস্থা যাবেন। মালিক আমাকে হুকুম করেছেন, নির্দেশ করেছেন, আমাকে নির্দেশ করেছেন বিধায় আমি সব নোটিশে, কেউ একদিন আগে জেনেছেন, কেউ দুদিন আগে জেনেছেন, আপনারা আমার মনে শরীরে হাজির হয়েছে। খুব শর্ট নোটিশের মধ্যে যারা হাত রয়েছেন আপনাদের হাত থেকে আল্লাহ কবুল। তাহলে আমি সবসময় একটা স্লোগান দিতাম, আপনাদের মনে আছে কিনা দেখেন, নামাজ পড়তেও হবে, রোজা রাখতেও হবে, ধন সম্পদ থাকলে হাজ করতে হবে, ধন সম্পদ থাকলে যাকাত দিতে হবে, কালমা শরীফ আদায় করতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করতে হবে, ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে মুমিন হওয়ার চেষ্টা করতে হবে। সবার আওয়াজ আল্লাহ। ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে
আমরা বিশ্বাস করি বেশক আউলিয়া আল্লাহ দরবারকে আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ রক্ষা করবেন। কারণ বেশক আউলিয়া আল্লাহরা কোরআন সুন্নাহ প্রচার করেছেন, দ্বীন ইসলাম প্রচার করেছেন, মানুষকে আল্লাহমুখী রাসূলমুখী করেছেন, বেদিনকে মুসলমান করেছেন। তাই আল্লাহর দ্বীনের খিদমত করার কারণে আউলিয়া আল্লাহর দরবারকে স্বয়ং আল্লাহ হেফাজত করবেন। যার কারণে আমাদের টেনশন করার কোনো দরকার নাই, আমাদের চিন্তা করার দরকার নাই, আমাদের আফসোস করার দরকার নাই। কারণ আল্লাহ আউলিয়া আল্লাহর সাহায্যকারী আল্লাহ, রক্ষাকারী আল্লাহ। যে আউলিয়া আল্লাহর মাধ্যমে আমরা আল্লাহর কাছে রহমত প্রার্থনা করি, রহমতুল লিল আলামিনের মাধ্যমে রহমত প্রার্থনা করি। তাই এই রহমতের হাতটা আল্লাহ আমাদেরকে দান করুন, আমাদেরকে আল্লাহ হেফাজত করুন, আমাদেরকে আল্লাহ রক্ষা করুন। বর্তমান প্রেক্ষাপটে আমি একটু বলছি, না বললেও পারি না। পবিত্র মাইকন্দর শরীফে গৌসুল আজম আহমদুল্লাহ মাইকন্দারি, গৌসুল আজম ইসলাম রহমান মাইকন্দারি, আমাদের বাদ আমরা যারা আছি, আমরা বেশিরভাগ আমরা রাজনীতিতে সম্পৃক্ত না। কারণ সর্বদলীয় লোক আমাদের কাছে আছে, আমাদের থেকে কোরআন সুন্নাহ তালিম নেয়। বিশেষ করে আপনারা জানেন, আমি সৈয়দ মুজিবুর রহমান মাইকন্দারি লক্ষ লক্ষ লোকের রুহানি পিতা, আমার ওয়াসিলায় লক্ষ লক্ষ লোক বায়তুল রাসূলের মাধ্যমে আল্লাহ রাসূল আল্লাহমুখী রাসূলমুখী হয়ে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আল্লাহর কাছে রহমত ভিক্ষা করছে। আলহামদুলিল্লাহ। আমি মুজিবুর রহমান মাইকন্দারি হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কিন্তু কেউ কোনদিন অন্য ধর্মাবলম্বীদের মধ্যে কেউ কোনদিন বলতে পারে না আমি মুজিবুর রহমান মাইকন্দারি জোর করে কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছি। সুবহানাল্লাহ। প্রমাণ শুনিয়ে দিতে পারবে না। স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হ্যাঁ, আমাদের মধ্যে পবিত্র মাইকন্দর শরীফে আওলাদের পাকদের মধ্যে যেহেতু রাজনীতি, এটা সব মানুষের করার অধিকার আছে। যে কোনো রাজনীতি দলের অনুসারী হতেই পারে, অধিকার আছে। তাই আমরা রাজনীতি করতেই পারে।
তিনি যে রাজনৈতিক দলকে লালন করেন তাকে উপলব্ধ করে পবিত্র মেহমানদের শরীফে তোমারটাকে তো ফানিশও দেওয়া যাবে এটা দামি সেটা লাইভ দেন না ভিডিও করে রান এটা তো নাইট মোডে দিছি হ্যালো আপনারা যেন এই অপকর্ম থেকে আল্লাহ যেন আপনাদের হেদায়েত নসিব করেন। পবিত্র মেহমানদের শরীফকে বড়াবড় থেকে সিরাজের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এভাবে বেশক আল্লাহর দরবার রয়েছে। এগুলো
যদি আল্লাহ আমাকে আবার সুযোগ দেন তাহলে পরপর ময়দানে লক্ষ লক্ষ লোক সমাবেশ করব, রাজনীতির ময়দানে সমাবেশ করব। আল্লাহ তুমি সাহায্য দান করেন, আল্লাহ তুমি শারীরিক সুস্থতা দান করেন। আমি লম্বা চোরা বয়ান রাখতে চাচ্ছি না, যেটুকু বলার জন্য আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন অতটুকু ইতিমধ্যে আমি বলে রেখেছি। হয়তো এগুলো বলার জন্যই গৌসুল রহমান মোল্লা, গৌসুল গুলাম রহমান ভান্ডারী ওনার আমাকে দাঁড়িয়ে পড়েছেন। এই লাভগুলোর মধ্যে আমি বলে গেলাম, কারণ জীবনে কোনোদিন আমি কোরআন সুন্নাহ বয়ান করেছি, আমার কোনো বয়ান কেউ দেখাতে পারবে না যে আমি কারো বিরুদ্ধে বলতে কিছু বলেছি। সারা জীবন ফিরকা ফাসাদ বিপদুল্লাহর বিরুদ্ধে কথা বলেছি, মুসলমানের পক্ষে কথা বলেছি, ইসলামের ঝান্ডা উড়ানোর কথা বলেছি। কিন্তু মুসলমানে জীবনে কোনোদিন ঝগড়া লাগিয়ে দেয়নি। মুসলমানের সাথে অন্য ধর্মাবলম্বীদের কোনোদিন আমরা ঝগড়া লাগিয়ে দেয়নি, কারণ আমি জানি এগুলো অনিসলামিক কার্যকলাপ, তাই এগুলো আমি কোনোদিন করি। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। আমাকে যে অবস্থায় আল্লাহ রেখেছেন আমাকে তৌফিক দান করে যতদিন আমার বিশ্বাস রেখেছেন আমি যেন কোরআন সুন্নাহর খিদমত করে যেতে পারি, যে ইসলামের খিদমত করে যেতে পারি, রিসালাতের খিদমত করে যেতে পারি। গৌসুল আজম আহমদুল্লাহ ভান্ডারী, গৌসুল আজম গুলাম রহমান ভান্ডারী, আমার মুর্শিদ জন্মদাতা পিতা গৌসুল আজম শেখুল ভান্ডারী খিদমত করে যেন যেতে পারি এবং আপনাদের যেন কোরআন সুন্নাহর হেদায়েতের বাণী শোনাতে পারি। আল্লাহ আমাকে সাহায্য দান করুন, আল্লাহ আমাকে তৌফিক দান করুন এবং আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবারবর্গ প্রত্যেকের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আমরা যেন কোরআন সুন্নাহ থেকে বিচ্যুত না হই, ইবাদত বন্দেগী থেকে বিচ্যুত না হই। আমরা যেন ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আল্লাহ রাসূলের নির্দেশিত পথে চলে প্রত্যেককে যেন আল্লাহ মুমিন বলে স্বীকৃতি দেন। আর আরেকটা কথা, ঈদে মিলাদুন্নবীতে আমি সবসময় বলতাম, মুখে মুখে আশিকে রাসূল দাবি করলে চলবে না, মুখে মুখে আশিকে রাসূল দাবি করলে চলবে না। আল্লাহ রাসূলের চরিত্র আমাদের ধারণ করতে হবে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আদর্শ আমাদের ধারণ করতে হবে।
আল্লাহ সবাই যেন মানুষের উপকারে আছে, কোন মানুষের ক্ষতির কারণ যেন কেউ না হয়, সেই তৌফিক আল্লাহ দান করুন। ইমানি জীবন যাপন করার তৌফিক আল্লাহ দান করুন। আজকের জন্য কোরআন সুন্নাহর বয়ান এতটুকু, এবং আমি বিশ্বাস করি বাবা ভান্ডারী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর রহমতে আমাকে যতটুকু ভোগাবেন আমার মনে হয় অতটুকু আমার বলা হয়ে গেছে। তো আমরা কোরআন সুন্নাহর বয়ানকে দীর্ঘায়িত করব না। বয়ান শেষ করার আগে চলুন পুনরায় রাষ্ট্র গানটা দিই। নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, ধন সম্পদ থাকলে হাজ করতেই হবে, ধন সম্পদ থাকলে যাতায়াত দিতেই হবে, শরীর আদায় করতেই হবে, ইমানি জীবন যাপন করতেই হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আজ এই পর্যন্তই বয়ান শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রসুলুল্লাহ আগে পড়েছি, মুনাজাত দেওয়ার ওয়াদা ছিল, কি বলে বাবা? নামাজের আগে আমি রসুলুল্লাহ করলাম, মনে আছে বাবা? সবাই ওয়াজ আল্লাহ করি। আল্লাহ আমিন। إلهي اكتب من كل المآسي بإخلاص الرجاء للخلاص. آمين. أغثني يا غياث المستغاثين بفضلك اليوم آمين. يا رب العالمين. بطفال حضرت نور صلی اللہ علیہ وسلم، بطفال حضرت غوث العظم عبد القادر جیلانی، بطفال غوث العظم خاتم الدین چشتی، بطفال غوث العظم احمد بن احمد زندہ، بطفال غوث العظم غلام الرحمن غوث الزمان شفیع الوطن آمین. আয় রব্বুল আলামিন, আমরা তোমার মেহমানদের ওসিলা করে, হুজুরের নূরকে ওসিলা করে তুমি আল্লাহর দরবারে হাত তুলেছি। আমিন। আমরা বিশ্বাস করি তোমার ইচ্ছার বাইরে কিছুই হয় না। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যত সরকার এসেছে চলে গেছে, বর্তমানে যে সরকার আছে, ভবিষ্যতে যে সরকার আসবে, তুমি আল্লাহর ইচ্ছায় আসবে। এটা আমরা বিশ্বাস করি। আর আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান যে সরকার আছে, সামনে যে সরকার তুমি আল্লাহর ইচ্ছায় আসবে, আমরা বাংলাদেশের লোক সুখে শান্তিতে বসবাস যেন করতে পারি, সেই তৌফিক তুমি আল্লাহ আমাদের। ফিতনা, ফাসাদ, হানাহানি, মারামারি
বসবাস করতে পারে। প্রত্যেকের সাথে ভাতৃত্ব যেন বজায় রাখতে পারি, একে অপরের যেন শত্রু না হই, সেই তৌফিক তুমি আল্লাহ তোমার মেহবুব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কোরআন সুন্নাহ আমাদের দান করেছো, এই কোরআন সুন্নাহ মোতাবেক চলে ইবাদত বন্দেগী, নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী মধ্য দিয়ে চলে সবাই যেন মুমিন মুসলমান হতে পারে। আমিন। সেই তৌফিক তুমি আল্লাহ আমিন। আল্লাহুল আলামিন এই পবিত্র মাস শরীফ রয়েছে, আমরা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছি। আমিন। এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কবুল করে আমিন। এই অনুষ্ঠানকে উপলক্ষ করে নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী যা কিছু আমরা করেছি প্রত্যেক ইবাদতকে তুমি কবুল করে আমিন। আজকে তোমার মেহবুব গোসল আজম গোলামুর রহমান মেহমানদারের দরবার তুমি আল্লাহর ইচ্ছায় খুলে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা জিয়ারত করার সৌভাগ্য পাচ্ছি, তুমি আল্লাহর ইবাদত করার সৌভাগ্য পাচ্ছি, কোরআন সুন্নাহ নয়ন করার সৌভাগ্য পাচ্ছি। এইভাবে যেন পবিত্র রোজা পাকে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী যেন আমরা করতে পারি, সেই তৌফিক তুমি আমাদের নসিব আমিন। কারণ আমরা বিশ্বাস করি সমস্ত উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ, সেই তৌফিক তুমি আমাদের নসিব আমিন। بجود سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. باقي الخالق لا إله إلا الله محمد رسول الله. সরাসরি যুক্ত করেছে আধ্যাত্মিক নগরী নামে কথা আধ্যাত্মিক নগরী, আশিকে লক্ষ লক্ষ আশিকের মিলন মেলা মাইজভান্ডার দরবার শরীফ থেকে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মাইজভান্ডারের দীর্ঘ 7 বছর পর মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম গৌসুল আজম মাইজভান্ডারের হযরত মাওলানা সৈয়দ গোলাম মোহাম্মদ কদ্দাসির রসুল হাজী হুসাইনি প্রকাশ ভান্ডারের রওজা শরীফে আজ থেকে জিয়ারতের জন্য খুলে দেওয়া হয়েছে। আজকে 12 রবিউল আউয়াল শত শত হাজার হাজার আজব আজব আরে দেখো তো শরীফ থেকে যে আপনারা দেখতে পেয়েছেন যে আশিকের রসুল আশিকা মাইজভান্ডারে যারা রয়েছে ইতিমধ্যে এখানে আসর ও সমস্ত যে গাছগুলো রয়েছে হাতে কাঁধে চুরি আছেন সেইভাবে রোজা কবুল করতে যাচ্ছি। আমাদের সংযুক্ত আফ্রিকার মেহমানদারি সেখানে যাবেন ইনশাআল্লাহ, ওইখানে মাধ্যমে নামাজ আদায় করা যাবে। সকাল থেকে বিভিন্ন গতকাল রাত থেকে বিভিন্ন ভাবে মানুষজন এখানে কিন্তু আসতে শুরু করেছে। ইতিমধ্যে যে
কি হয়েছে? একদম বেড়া ফাটাইছে রে। থাক 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 ওই থাক গই ওই মুস্তফা থাক যাইব কই ওই মুস্তফা ভাই কই যাইব ভিতরে না বাবা আগে থাক গই এটা বুদ্ধিমানের কাম করছে আমরা করলে আমরা তো পুরো লাইভ দিতে আসছি লাইভ করে মজা লাইভ একটা ছাড়ছি থাকেন হাবিব ভাই আরে কাবেলা তাই না অন কাজ করি এটা হ্যাঁ হ্যাঁ আরে আচ্ছা তো অফিসে রাত্রে রাত্রে কোন অফিস দরবার আছে অফিসের নাম না হেডি গেছি তো এটা খবর না বলে বরিশালে গেল একদম তর্ক আমাকে সিরিয়াস এটা আলি দিবি বলে আর আচ্ছা বাবা লোক দেখো দে আরে তো আজা কো আর কভার করি তো বানিয়ে না আসলে সাই না যে স্লিপ করে ওনে সাইবেন এই পরে পরে যাবেন হাই হাই রে ওই মহিলাটি যাই গিলে রে কত হলো না কেমন কারণ নাকি আপনারা আগে বেশি অন যাইন না পরে যান আগে পুরুষেরা থাকগা আরে আমরা পালা দেখব না দেখবেন না आप सूरत मानবেন না বাবার কত কেলেঙ্কারি করবেন আপনারা বাবা লঙ্কা সাবনা বাবা আপনারা কইস কইছে কাটতে দিব না যাইতে আর কোনো কথা নাই আর নাই আমার কাছে ছিল ভাষা তো হই আমাদের গেলে না করে সাথে আছে ভাই সবাই বাবা তো পুর বাড়িতে না
বাবা আমার কত লঙ্কা বুঝবেনি আমরা অন্ধকারে গেছেন ব্যাপার কি লাকসাম এক্সপ্রেস আমরা তো আসছি 2টা বাজে ওই চট্টগ্রামে আসি আমরা নাটক করে গেছি চতুর্দিক ব্লক করছি নিয়ে নো মানে ইবাদের মধ্যে আছে এবারের মধ্যে আসছি মারি গেল এই আসনি ভালো ভালো লাগে তোর মোবাইল করলাম ধর না ভাই কোথার কাটা উঁচু হলে অত্তর করিয়ে লাগছে ইয়া আনারে যে মোবাইল করলাম দরজা করে ভাই কিটা তুই ছা আছে মা কিতে রে এত তো লাড়ো কিতে এ সিদ্দিক ভাই এখানে না লাগে আমরা ইয়ে মানুষ ডোনার মানুষ হ্যাঁ হ্যাঁ শ্রীলেবাজার খবরটা হয়েছে কি এই লুটতারাদের হ্যাঁ শুনছি দিদি তো হয়েছে বাড়ি জ্বালা লাগে বাবা কইছে আজকে তো যাই হোক মতান্তর কথা খুবই গেল আর বাউন্ডারি রক্ষা করবো কিচ্ছু হইতো না কিচ্ছু হইতো না বাড়িঘর কিচ্ছু হইতো না জানা থাকবো হ্যাঁ কইলাম কিচ্ছু হইতো না বাড়ির জান্নাতটা নিয়ে থাকবো কি মানুষ শেষ হয় না কা শেষ হয় না কা মানুষ শেষ হয় না কা আমি তো বুঝতেছি যে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস ভিডিও করতেছি এই কারণে আমি মানে ওই যে সন্ধ্যার আলো বা ওইটা ভিডিও করতেছি এই কারণে আমি বলতেছি বাইরে তো লাইভ দিয়ে রাখছে লাইভে রাখছে আসসালামু আলাইকুম এই যে উনাদের দুইবার ফোন দিছি ভালো আছেন ব্যস্ত মানুষ আপনি পুলিশের লোক আপনার কাছে যাইতে তো ডর লাগে আবার কোন দিন মামলা করে দেন ভালো আছেন কি অবস্থা আপনি ভালো আছেন ভালো আছেন ভালো আছেন বাবা জন দেখি রেন বাদ নতুন বার দিয়েছে হ্যাঁ
না 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 নিয়ে গেছে মানুষ বেশি তো জান একটু সাথ দেওয়া অন খাওয়ার সময় নেই মালিক দয়া করলে অন্য সময় খাওয়ানো ডিজিকে থাকতে হবে ভাই এটা লাইটিংটা সুন্দর শেয়ার যদি না পায় না ওই যে ভিডিও শেয়ার করলো এটা তো পেজ আরেকটা পেজ নাই তো আমার কাছে পেজ নাই তো আমার আইডির ভিতরে ঢুকে পাইবেন এইটাই তো বলতেছি আমি আব্দুল হারিনের আরেকটা আছে আমরা মাঝখান রেডি ধরো ঠিক আছে
মামা উঠে গেছে আমি তোর পারবো যাম কিরে মানা ভাই কেসা মানা করি করা আইন করিস সর সর করা শেষ মানুষের মানা করি ওই চল ওই বেড়া নগরীর চোনা বেড়া মানুষের ডাক দিন তোরা তোরা এতদিন না করস এতদিন না করস তোরা এতদিন না করস দিয়ে হয়ে গেছে ডিস্টার্ব করলে তার শুনে তার তো কাবিলে গিয়েছ ন আজকে কাবিলে গিয়েছ বেড়ার একটা লাগায় কি অবস্থা সীতাকুণ্ড ভালো আছি মিষ্টি এবারে অরিজিনাল বই
হুজুর কেডা মুস্তাফা ভাই মিষ্টি দেন না খাইতে আছেন কোন সময় আছেন মিলাদ পাইছি নসিহত পান নাই বলছে আরো আগাইতেন আগাইলেন না মোবাইলটা চার্জ লাগাইতে কারণ আমার কোন সমস্যা চার্জ দিবেন অসুবিধা নেই সমস্যা হইতো না বাবা মনে হয় পুরো বাড়ি সাক্ষাৎ তৈরি এদিকে খবরটা সুন্দর করছে হ্যাঁ মিনা রাজধানী এলাকা কই দিন গাবা এটা ওই যাবার চালাইও ওইটা দেখি ঘুমো যাবো না কি আর হইব মনে ভাই মনে ভাই এদিকে কথা বলে শুনিস এর লেখে না লিখি দেওয়া যায় না লেখা যায় না দেখা যায় তো কোন দি তুই ক্লিক করছো না খারাপ তুই এবারা পিছনে কেটা